বন্ধুগণ আমার, মক্কার কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথাগুলো বলেছিল, কটু কথাগুলো বলেছিল, তন্মধ্যে প্রথমটি বলেছিল যে নবীজি হলো মিথ্যাবাদী। বলি নাউজুবিল্লাহ। নবীজিকে বলা হয়েছে কাজ্জাব, নবীজি মিথ্যুক, মিথ্যা কথা তিনি বলেন, এমন কথা বলল তারা সর্বপ্রথম। দ্বিতীয় কথা তারা বলল সাহের, নবীজিকে জাদুকর বলা হলো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যগুলো এমন ছিল যেগুলো একজন মানুষ কোনো কিছু না দেখেই বলে দিতে পারে, না শুনেই বলে দিতে পারে। এই বৈশিষ্ট্যটা স্বয়ং আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন মানুষকে মুজিজা দেখানোর জন্য, অন্য কিছুই ছিল না। কিন্তু এই কাফেররা মুশরিকরা ধরে নিয়েছে নবীজি কথা বললে মিথ্যা বললে, নবীজিকে জাদুকর বলল, সাহের বলল, নবীজিকে কাহিন বলল, গণক বলল। নবীজি গণা জানে, গুনতে পারে, গণক দিয়ে তিনি কথাগুলো বলেন। কিন্তু আল্লাহ তাআলা বলছে আমার রাসূল মিথ্যাবাদীও না, আমার রাসূলকে তোমরা জাদুকর বলছো সেটাও তিনি না, আমার রাসূলকে কাহিন বলছো তোমরা, গণক সেটাও না। এরপরে তারা নবীজিকে বলল শায়ের, অর্থাৎ কবি। আল্লাহ তাআলা বলছেন আমার নবী কবিও না, কবির মতো করে কথা বলে সে কবি হিসেবে বলে বিষয়টি তাও না, বরং আমার রাসূল এত কিছু বলো কোনো কিছুই না। সর্বশেষ তারা বলল মাজনুন, নবীজি হলো পাগল। আল্লাহ বলছেন আমার রাসূল পাগলও না। এই পাঁচটা কথা তারা বলল, গালিগালাজ করলো, অকথ্য ভাষায় কথা বলল। আমার আল্লাহ তাআলা বলেন যে কথাগুলো তোমরা বললে, তোমরা কাজ্জাব বলেছ, তোমরা সাহের বলেছ, তোমরা মাজনুন বলেছ, তোমরা কাহিন বলেছ, তোমরা শায়ের বলেছ, যার বাংলা অর্থ হলো তোমরা আমার রাসূলকে মিথ্যাবাদী বলেছ, জাদুকর বলেছ, আমার রাসূলকে তোমরা কবি বলেছ, গণক বলেছ এবং পাগল বলেছ। আমার রাসূল পাঁচটার কোনোটাই না, বরং আমার রাসূল এই সবগুলোর থেকে আরো অনেক উপরে। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা সূরাত আহজাবের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত নাজিল করে নবীজিকে তারা যে গালিগুলো দিয়েছে আল্লাহ তাআলা তার বিপরীতে চমৎকার করে পাঁচটি কথা বললেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা নবীজির পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করে দুটি আয়াত নাজিল করলেন। আল্লাহ এখানে যে কথাগুলো বললেন আজকে আমরা কথাগুলোর ব্যাখ্যা শুনবো। এই পাঁচটি শব্দ যে আল্লাহ নবীজির ব্যাপারে দিলেন, কোন শব্দটা কি? প্রথম আল্লাহ বললেন ইন্না আরসালনাকা শাহিদা, আমি আমার রাসূলকে সাক্ষ্যদারী হিসেবে পাঠিয়েছি। আমাদের রাসূল, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তিনি হলো শাহেদ, তিনি হলো সাক্ষীদাতা। সেই সাক্ষীদাতা কেমন? একটু মনোযোগ সহকারে শুনবেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত যত নবী কিংবা রাসূল এসেছে, সর্বশেষ নবী ছিল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সবার শেষে আসছেন ঠিক আছে, কিন্তু পূর্বের সমস্ত নবীদের ব্যাপারে, রাসূলদের ব্যাপারে সব তথ্য আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, রাসূলের কাছে পাঠিয়েছেন। সবার তথ্য নবীজি জানতেন, সবার তথ্য নবীজির কাছে উপস্থাপন করা হয়েছে। নবীজি বলেছেন, নবীজির কাছে মেসেজ এসেছে, কোরআনে এসেছে, তার মানে হলো নবীজি হলো শাহেদ, তিনি হলো সাক্ষ্যদাতা। কিয়ামতের ময়দানে কঠিন এক চিত্র যখন শুরু হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীদেরকে ডাকবেন, বলবেন হে নবী সামনে আসেন, আপনাকে যেই রিসালাত দিয়ে, নবুয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি দায়িত্ব পালন করেছেন কিনা। এভাবে করে করে একে একে সমস্ত নবীদের কাছে, সমস্ত রাসূলদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। নবীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক রাসূলকে যখন জিজ্ঞাসা করা হবে, তারা জবাব দিবেন আমরা দায়িত্ব পালন করেছি। যদি তারা বলেন, এরপরে তাদের উম্মতকেও ডাকা হবে, বলা হবে যে তোমার এই নবী তোমাদের দাওয়াত দিয়েছে কিনা, রিসালাত পাঠিয়েছে কিনা, সতর্ক করেছিল কিনা, ভয় দেখিয়েছিল কিনা, আমি আল্লাহর কথা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল কিনা, এই কথাও তিনি জিজ্ঞাসা করবেন। যদি উম্মতরাও সাক্ষী দেয় তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন, আজাদ হয়ে যাবেন। আর যদি উম্মতরা বলে যে না হে আল্লাহ, উনি আমাদের কাছে
তথ্য দেয় নাই, ঠিক মতো কথা বলে নাই, নবুয়ত আমাদের কাছে পৌঁছায় দেয় নাই, রিসালাত পৌঁছায় নাই, দাওয়াত দেয় নাই, তোমার কথা বলে নাই, যদি উল্টা মামলা দায়ের করে ফেলে তাহলে বিশাল বিপদ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, বিশাল বিপদ হয়ে যাবে। এভাবে করে করে আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে ডাকবেন। কার নাম বললাম? নূহ আলাইহিস সালাম। ওনাকে ডেকে আল্লাহ তাআলা বলেন, হে নূহ, আমার কাছে আসো, তোমাকে আমি যে নবুয়ত দিয়ে পাঠিয়েছি, প্রথম রাসূল হিসেবে পাঠিয়েছি, তোমাকে যেই জাতির কাছে পাঠিয়েছি, তুমি তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করেছিলে কিনা? আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবেন, নূহ আলাইহিস সালাম বলবেন যে হে আল্লাহ, আমি তো পালন করছি। কি বলবেন? যে আল্লাহ, আমি তো দায়িত্ব পালন করেছি, কোনো কার্পণ্য করিনি। এবার নবী তো বলবেনই, এবার তার উম্মতদেরকে ডাকা হবে, উম্মতরা এখানে আসো, তোমাদেরকে নূহ আলাইহিস সালাম আমি আল্লাহর কথা বলেছিল কিনা একটু বলো। এভাবে যখন প্রশ্ন শুরু করবে, উম্মতরা বলবে না আল্লাহ, উনি আমাদের কাছে কোনো দাওয়াত টাওয়াত কিছুই দেয় নাই। করেন না নাউজুবিল্লাহ। কি হবে? নবী বলবেন আমি দাওয়াত দিয়েছি, উম্মতরা বলবে দাওয়াত দেয়নি। তাহলে সাংঘর্ষিক হয়ে গেল না? কথা বলেন, সাংঘর্ষিক হয়নি? নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, নূহ, তোমাকে যে আমি নবুয়ত দিয়ে, রিসালাত দিয়ে তোমার জাতির কাছে, উম্মতের কাছে পাঠিয়েছি, তুমি কি তাদের কাছে যথাযথভাবে, সঠিকভাবে দাওয়াত পৌঁছে দিয়েছিলে কিনা? তখন উম্মতরা কি বলবে? তখন নবী কি বলবে? আমি পৌঁছে দিয়েছি। নবী বলবে আমি পৌঁছে দিয়েছি। এবার আল্লাহ তাআলা সেই কথার প্রমাণের জন্য উম্মতদেরকে ডাকবেন, বলবেন যে হে উম্মতেরা, উম্মতদেরকে ডেকে বলা হবে যে উম্মতেরা, তোমাদের কাছে হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত পৌঁছেছিল কিনা, আমি আল্লাহর কথা বলেছিল কিনা? তখন উম্মতরা অস্বীকার করবে যে না আল্লাহ, উনি আমাদের কাছে কোনো দাওয়াত টাওয়াত কিছুই দেয় নাই। তাহলে নবী বললেন আমি দাওয়াত দিয়েছি, উম্মতরা বলবেন দাওয়াত দেওয়া হয়নি। মনে করেন আমি আপনাদের এখানে আলোচনা করি প্রত্যেক জুমায়, আমি বললাম যে আজকে এই বিষয়ে আলোচনা করেছি, আমি বললাম, কিন্তু আপনারা বললেন না, এমন কোনো কথা বলা হয়নি। কথা বোঝেন নাই? সাংঘর্ষিক হয়ে গেল না? তাহলে আমি যদি বললাম বলেছি, আপনারা যদি বলেন যে হ্যাঁ বলেছিল, তাইলে তো ঠিক আছে। কিন্তু আমি বললাম যে অমুক বিষয়ে আমি কথা বলেছি, আপনারা বললেন না, এমন কোনো বিষয় হুজুরের কথা বলেই নাই, তাহলে তো সাংঘর্ষিক হয়েই গেল। নবীকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে নূহ, তুমি কি তোমার জাতির কাছে কোরআনের মেসেজ, আমি আল্লাহর কথা বলেছিলে? তিনি বলেন হ্যাঁ আমি বলেছি, দাওয়াত দিয়েছি। উম্মত এখানে আসো, তোমাদের কাছে দাওয়াত দিয়েছিল? বলে না, দেয়নি। কথা বোঝেন নাই? দেয়নি। এবার আল্লাহ তাআলা আমাদেরকে ডাকবেন, উম্মতে মুহাম্মদীকে ডাকবেন, হে উম্মতে মুহাম্মদী, এখানে আসো। আমরা তখন যাব, বলবেন যে নূহ আলাইহিস সালাম কি তার জাতির কাছে দাওয়াত দিয়েছিল? তখন আমরা সবাই বলবো হ্যাঁ দিয়েছে। অথচ আমরা কি নূহ আলাইহিস সালামের উম্মত? না। আমরা কার উম্মত? বলেন সবাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদেরকে আল্লাহ ডেকে বলবেন যে তোমরা একটু বলো তো দেখি, নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে দাওয়াত দিয়েছে বলল, তার জাতি বলল দাওয়াত দেয়নি, তোমাদের কি জানা আছে? তখন আমরা সবাই মিলে বলবো যে হে আল্লাহ, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল, 100% আমরা সাক্ষ্য দিলাম। তখন নূহ আলাইহিস সালামের উম্মতরা বলে, এই তোমরা তো উম্মতে মুহাম্মদী, হাজার হাজার বছর পরে আসছো আমাদের থেকে, তোমরা কি করে সাক্ষ্য দিলে? তোমরা কি ছিলে তখন? কথা বোঝেন নাই? তখন আমরা কি বলবো? আমরা বলবো যে আমরা কোরআনে পেয়েছি, কোরআন মাজিদের থেকে আমরা জেনেছি নূহ আলাইহিস সালাম যখন তার জাতির মানুষের কাছে দাওয়াত দিতে গিয়েছিল, তারা ইট মেরেছে, চাক মেরেছে, থুতু নিক্ষেপ করেছে, দৌড়ানি দিয়েছে, মাইর দিয়েছে, বস্তায় বেঁধে রেখেছে, অসংখ্যভাবে তাকে কষ্ট দিয়েছে। সব কোরআন আমাদেরকে বলেছে, কোরআন থেকে আমরা সব জেনেছি। আমরা তখন বলবো হ্যাঁ আমরা যা বলছি তাই রাইট। উম্মতদেরকে বলবো তোমরা এই নবীর সাথে তোমরা মিথ্যা আচরণ করেছিলে, তাকে মেরেছিলে, তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলে, তার গায়ে ইট চাক নিক্ষেপ করেছিলে, কোরআনে সব আসছে। নূহ আলাইহিস সালাম তোমাদের জন্য বদদোয়া করেছিলে, সব আমরা সাক্ষ্য দিলাম। এবার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন যে শুনো মুহাম্মদ এখানে আসো, এবার আপনি সাক্ষ্য দেন। ইন্না আরসালনাকা শাহিদা, আপনাকে আমি সাক্ষ্যকারী পাঠিয়েছি। আপনি এবার বলেন নূহ বলল দাওয়াত দিয়েছে, তার উম্মত বললে দাওয়াত দেয়নি, অথচ আপনার উম্মতেরা সাক্ষ্য দিয়ে বলল দাওয়াত দিয়েছে, কোনটা সঠিক? তখন নবীজি বলবেন হ্যাঁ আমার উম্মত যেটা বলেছে সেটাই রাইট। এই নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলে, কোরআনের মাধ্যমে আমি জানতে পেরেছি, কোরআনে বলা আছে নূহ আলাইহিস সালাম তার জাতির মানুষকে সতর্ক করেছে, দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তাআলা নবীজির নাম দিয়েছেন ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে সাক্ষ্যকারী হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এটার সাক্ষ্য না, তিনি জান্নাতের সাক্ষ্য,
জাহান্নামের সাক্ষ্য, আল্লাহ তাআলার সাক্ষ্য, 7 আসমান 7 জমিন আছে সব কিছুর সাক্ষ্য। তিনি মেরাজে গিয়ে জান্নাত দেখেছেন, তিনি এসে বলছেন আমি সাক্ষ্য দিলাম, আমি জান্নাত নিজ চোখে দেখেছি, জান্নাতের ভিতরে ঢুকেছি, আমি জাহান্নাম দেখেছি, এমন শাস্তি দেয়, কঠিন শাস্তি, করুণ শাস্তি, কোন মানুষেরা জাহান্নামে যায় তিনি সেটাও বলেছেন। তার মানে তিনি জান্নাতেরও সাক্ষী দিবেন, জাহান্নামের সাক্ষী তিনি দিয়ে গিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ যে আছেন 70,000 নূরের পর্দার ভিতরে তিনি আছেন সেটাও তিনি বলেছেন। 7 আসমান আছেন, 7 আসমানে বিভিন্ন নবীরা থাকছেন, আল্লাহর নির্দেশ করবে সেটাও তিনি দেখেছেন। এজন্যই নবীজির ব্যাপারে বলা হলো ইন্না আরসালনাকা শাহিদা, হে রাসূল আমি আপনাকে সাক্ষ্যকারী পাঠিয়েছি। আপনি সমস্ত নবীদের সাক্ষ্য, জান্নাতের সাক্ষ্য, জাহান্নামের সাক্ষ্য, 7 আসমান 7 জমিন, আমি আল্লাহর সাক্ষ্য, ফেরেশতাদের সাক্ষ্য, পৃথিবীর সব কিছুর সাক্ষ্য। মূসা নবী দাওয়াত দিয়েছিল, আপনি সেই সাক্ষ্য। ঈসা আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে আপনি সাক্ষ্য। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, নমরুদ তার বিরোধিতা করেছিল, আপনি সেটারও সাক্ষ্য। আপনি হযরতে ইউনূস আলাইহিস সালামের ব্যাপারেও কোরআনে বলা হয়েছে, আপনি সেটারও সাক্ষ্য। পড়েন সুবহানাল্লাহ। সব কিছুর সাক্ষ্য। ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি, আপনি সব জানেন, সব আপনাকে জানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি যিনি হবেন সাক্ষ্যদাতা, সব কিছুর সাক্ষ্য দিবেন তিনি। তিনি আসছেন সবার শেষে। ধরেন আমি আজকে জুমে আলোচনা করতেছি, আলোচনা শেষ প্রান্তে একটা লোকে মসজিদে ঢুকলো। এখন আমরা তো জানি যে উনি কিছুই আজকে শোনে নাই আলোচনা। এখন আজকের আলোচনার ব্যাপারে উনি যদি বলেন যে হ্যাঁ আজকে এই বিষয়ে আলোচনা করা হয়েছে, আরে ভাই আপনি তো আসছেন শেষে, আপনি বললেন কিভাবে? প্রশ্ন আসতে পারে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবার শেষে পাঠিয়েছেন, ঠিক আছে, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত সব তাকে আল্লাহ তাআলা জানিয়েছেন, তিনি সাক্ষ্য। ইন্না আরসালনাকা শাহিদা, রাসূল আপনাকে আমি সাক্ষ্যদাতা পাঠিয়েছি। নবীজি তো সাক্ষ্য দিবেই দিবে, আমরাও সাক্ষী আছি। কেমন সাক্ষী? আদম আলাইহিস সালামের ইতিহাস আমরাও জানি না? তিনি কি করেছিলেন, জান্নাতে কি হয়েছিল, কেন বের করা হয়েছিল, রব্বানা যালামনা পড়ার পরে আল্লাহ গ্রহণ করেছেন, ক্ষমা করেছেন, আরাফার ময়দানে মিলিয়ে দিয়েছেন। তার 2 জন ছেলে হাবিল কাবিল বিবাহের বিষয় নিয়ে একজন আরেকজন মেরে ফেলেছে, আমরা কি জানি না? তো কিয়ামতের দিনে আমরা বলবো আমরাও সাক্ষ্য দিব। তখন ওই উম্মতরা ধরবে, এই তোমরা কারা? আমরা বলবো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলবে অসম্ভব, 1000 বছর পরে এসে চালাকি করো না। আমরা বলবো আমরাও সাক্ষী দিব। সুবহানাল্লাহ। আমাদেরকে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমরাও সাক্ষী দেব, আমাদের নবীজি সব কিছুর ব্যাপারে পুঙ্খানুপুঙ্খরূপে সাক্ষ্য দিয়ে দিবেন। পড়েন না আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি এই উম্মতকে মধ্যম একটি পন্থা হিসেবে, মধ্যম জাতি হিসেবে তাদেরকে আমি পাঠিয়েছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। এখানেও শাহিদা আসছে, তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিবেন। আর আমরা এমন একটা উম্মত, এমনভাবে আল্লাহ পাঠিয়েছেন, আমরাও সব কিছু জেনে ফেলেছি, সব কিছু জানি, আমরাও যে সাক্ষ্য দিব সেই কথা আমরা নিজেরা বলতেছি না, স্বয়ং আল্লাহই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় বলেছেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে সাক্ষ্য শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই না, বরং তার উম্মতরাও, আমরাও সব কিছুই জানি, কোন নবী কার সাথে কেমন করেছে। কিছুদিন আগে তো আমরা কোরআন মাজিদে উল্লেখিত 25 জন নবী রাসূলের জীবনী আমরা শুনেছি। 1.25 লক্ষ নবী রাসূলের ব্যাপারে আমরা ঈমান এনেছি। প্রত্যেকের যাদের ব্যাপারে বিশাল বিশাল ইতিহাস ছিল, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, তাফসীর থেকে আমরা জেনেছি। অতএব আমরা তো সবই জানি। কিয়ামতে তারা মনে করবে অসম্ভব, কিভাবে জানবে? আরে আমরা শেষে আইসা ইতিহাস পড়িয়া সবই জানছি। বর্তমানে এসে দেখবেন এই যে বর্তমান জেন জেড যারা জেনারেশন যারা জেন জেড, এরা ওই যে আমাদের বাংলাদেশের ইতিহাস, পাকিস্তানের ইতিহাস, তার পূর্বে ইংরেজের ইতিহাস আমরা সব জানি। এখন তারা যদি বলে যে তোমরা এত ফাঁকনামি করো থেকে, আমরা তো বলবো যে ইতিহাস থেকে আমরা সব জেনেছি। পোলাফান বঙ্গবন্ধুর জীবনী ইতিহাস পড়তে নিজেরাই সব বঙ্গবন্ধু হয়ে গেছে।
কথা বোঝেন নাই? বঙ্গবন্ধু কিভাবে জেলে ছিল, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, কিভাবে সে বাংলাদেশ স্বাধীনের ব্যাপারে ভূমিকা রেখেছিল, এতভাবে তারা পড়ছে, এতভাবে সিলেবাসে আসছে, প্রত্যেক পরীক্ষায় তার জীবনের সিলেবাস থেকে প্রশ্ন আসতো। ওরা পড়তে 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 চিন্তা করছে এবার আমরা নিজেরাই বঙ্গবন্ধু হয়ে যাব। এবার তারা আন্দোলন করে বাংলাদেশকে পরিপূর্ণ স্বাধীন করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, তো কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় একটা উপাধি হবে ইন্না আরসালনাকা শাহিদা। নবীজি হলেন সাক্ষ্যদাতা। তিনি পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত, তিনি আসা পর্যন্ত যত কিছু ঘটে গিয়েছে, যত রাসূল এসেছে, যত দাওয়াত দিয়েছে, যত কাফেররা নবীদের বিরোধিতা করেছে, সব কিছু তিনি জেনেছেন, আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। এই জানার মাধ্যমে তিনি কিয়ামতের দিন হবেন সাক্ষ্যদাতা। তিনি সব কিছু বলবেন, সাক্ষ্য দিবেন। তখন অন্যান্য নবীরাও তাকিয়ে থাকবেন, অন্যান্য উম্মতরাও টেনশনে পড়ে যাবেন, আরে বাবা, হাজার হাজার বছর পরে এসেও নবী যেমন সব কিছু বলে দিতে পারে, উম্মতরাও তো সব কিছু জানে। নূহ নবীর উম্মতরা বলবে আমাদের কাছে দাওয়াত দেয় নাই। আমরা বলবো তোমরা তো দাওয়াত তোমাদের কাছে দেয়া হয়েছে, তোমরা চাক নিক্ষেপ করেছিলে, ইট মেরেছিলে, পানি মেরেছিলে, উলঙ্গ করে ফেলেছিলে, নিজেরা উলঙ্গ হয়ে থেকেছিলে। ওরা চিন্তা করবে হ্যাঁ এই তো সব আমরা করেছি, এই তোমরা জানলা কেমনে? আমরা বলবো কোরআন আমাদেরকে সব কিছু প্রকাশ করে দিয়েছে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমার নবীকে তো জানিয়েছে, আর আমরা কোরআন পড়ে পড়ে আমরাও সব কিছু জেনে ফেলেছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা হলো ওয়া মুবাশশিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সুসংবাদদাতা। তিনি সুসংবাদদাতা হলো জান্নাতের। তিনি সুসংবাদের কথা হলো একজন মানুষ তার জীবন কিভাবে পরিচালনা করবে, ভালো করলে কি হবে, এমন যত সুসংবাদ আসতে পারে সব সুসংবাদ তিনি দিয়েছেন। নামাজের সুসংবাদ কি তিনি দিয়েছেন, রোজা রাখলে কি সুসংবাদ তিনি দিয়েছেন, যাকাত দিলে কি সুসংবাদ তিনি দিয়েছেন, সুদ ঘুষ থেকে বেঁচে থাকলে কি সুসংবাদ তিনি সেটাও প্রকাশ করেছেন। যত সুসংবাদ আসতে পারে, যত সুসংবাদ থাকার আছে, সব সুসংবাদ তিনি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা। আপনার প্রথম কথা হলো আপনি শাহেদ, সাক্ষ্যদাতা। এরপরে হলো ওয়া মুবাশশিরা, আপনি হলেন সুসংবাদদাতা। পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত যত কিছু এসেছে হয়েছে সব কিছু তো আপনি জানেন। এবার আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ দেন, মানুষদেরকে শুধুমাত্র কল্যাণের কথা বলেন। আরে নবীজি তো এমন এক আলোচক ছিল, এমন এক বক্তা ছিল, মানুষ সামনে বসতো, নবীজি একটু ওয়াজ করতেন, সব পাগল হয়ে যেত, বলতো আপনি যেই কথা বলছেন আমি সেই মুসলমান হব, আমিও ইমানদার হয়ে যাব। শুধুমাত্র একটু ওয়াজ করতেন, অল্প একটু করতেন, সামান্যতম করতেন। একজন কাফের রাস্তা দিয়ে যেত, চিন্তা করতেন আজকে মুহাম্মদের একটু ওয়াজ শুনে যাব, দেখি না তিনি কি বলেন। সুবহানাল্লাহ। শুধু একবার আসতো, দেখি তিনি কি বলেন। কিন্তু সামনে যখন বসতো তারা বুঝতে পারতো আরে উনি তো এমন এক নবী যার উপরে আস্থা রাখা দরকার, বিশ্বাস করা দরকার। এসে বলতো হুজুর আমারে কালেমা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। ওই যে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচারা পাগল সাব্যস্ত করা শুরু করলো, যত মানুষ হজ করতে আসে বলল যে একটা পাগল আছে, পাগলের সাথে কেউ সাক্ষাৎ করবা না, দেখা করবা না, উল্টা পাল্টা কথা বলে। সবার মনে কৌতূহল যে দেখি পাগলটাই তাইলে বলে কি, একটু গিয়ে দেখে আসি। ওই যে বলে না যে পাগলা সাকাল আরিস না, বলে ওই তো আসল কথাই তো মনে করাই দিছো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বলল যে মোহাম্মদ নামে একটা পাগল আছে, তার সাথে কেউ সাক্ষাৎ করবা না, তার কথা শুনবা না। এখন সবার কৌতূহল, কিরে কার কথা বললো, একটু দেখে আসি না। এখন তার কাছে গিয়ে দেখলো যে তার কথা, তার চলা, তার বলা এটি এক অনন্য নজির উপস্থাপন করে, যেগুলো এই পৃথিবীতে কারো মধ্যে তারা দেখে না ইতিপূর্বে। তারা আশ্চর্য হয়ে গেল, সামনে বসে গেল, 2-4 মিনিট 5 মিনিট কথা শুনে এবার তারা হাতে হাত রেখে কালেমা পড়ে গড়ে সব মুসলমান হতে লাগলো। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো নবী। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা। তিনি সুসংবাদ দিতেন। প্রত্যেকটি মানুষ যখন আসতো তিনি জান্নাতকে এমন প্রলোভনভাবে দেখায় উঠতো, মানুষটা পাগল হয়েছে, এই জান্নাতই তো আমার দরকার। দেখবেন লক্ষ্য করলে বর্তমানে আমরা শুধুমাত্র টাকা পয়সা, অর্থ করি, রাজনীতি, এগুলো দেখে পাগল হয়েছে। আরে বাবা, অমুক লোক তো রাজনীতি করে বেগম পাড়ায় জায়গা জমি কিনে বাড়িঘর করে ফেলছে, আমেরিকায় বাড়িঘর করে ফেলছে, অমুক দেশে বাড়িঘর করছে, তাহলে রাজনীতি আমার করা দরকার। আরে অমুক লোক তো ব্যবসা করে এত কিছু হয়ে গেছে, আমার সেটাই করা দরকার। আরে অমুক তো চুরি করে, আরে চুরি করে এত বিশাল বিশাল কিছু হয়ে গেছে, ওই চুরিটাই করা দরকার। তার মানে কি, আমরা অন্যায়টাকে
অন্যায়টাকে মাথায় লালন করে অনেক কিছু হয়ে যেতে চাই, অথচ নবী পাগল বানাতেন কিভাবে, যে দেখো জান্নাতটা হলো এমন, এর নাজ নেয়ামত বিস্তৃতি, খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতে অনন্তকাল থাকবে, চিরস্থায়ী থাকবে, চিরকাল থাকবে, কেউ তোমাকে সেখান থেকে ডাকবে না, বের করবে না, অনন্তকাল অনাদিকাল সেখানে থাকবে, এটা হলো জান্নাত। ওই মানুষ সব পাগল হয়ে যেত, আরে ওই জান্নাতটাই আমার দরকার। কথা বোঝেন নাই? এমনভাবে পাগল বানাতো, ওই জান্নাতই আমার দরকার। যেভাবে আমরা টাকা পয়সা যেখানে বেশি, যেই জায়গায় বেশি, যেখানে গেলে পাওয়া যাবে, যেই জায়গায় সিরিয়াল দিয়ে দাঁড়ালে ভালো খাবার খাওয়া যাবে, আমরা ওই জায়গার পাগল, ওইটা খাবো, ওইটা ধরবো, ওইটা নেব। আমরা হলো দুনিয়ার প্রতি আসক্ত। আর নবীজি পাগল বানাতেন কোনটা? পরকালীন পাগল, জান্নাতের পাগল বানাতেন। এমন করে ওয়াজ করতেন, ও সব পাগল হয়ে যেত, ওই জান্নাতটাই আমার দরকার। কিভাবে পাওয়া যাবে জান্নাত? এবার নবীজি যা যা বলতেন তারাও ঠিক তা তাই করতে পারেন না, সুবহানাল্লাহ। নবীজি বলতেন যুদ্ধের ময়দানে যেতে হবে ইসলামের পক্ষে, লিইলা'i কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে বুলন্দ করতে। যদি তুমি জান্নাতে এখন যেতে চাও, আমাদের সাথে যুদ্ধে চলো, শহীদ হবে, সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা চিন্তা করতেন না, তাইলে ওই জান্নাতে আমি যাব। চিন্তা করেন তো, জান্নাতকে কিভাবে তিনি প্রেজেন্টেশন করেছেন, কিভাবে তিনি উপস্থাপন করেছেন, যে যখন তাদের সামনে উপস্থাপন করা হলো তারা পাগল পারা হয়ে গেছে। বলে হুজুর জান্নাতে কখন যাব, কত তাড়াতাড়ি যাব, কেমনে হলে যেতে পারবো? নবীজি বলেন তাহলে আসো, যুদ্ধের ময়দানে যাও, শহীদ হও, এই মুহূর্তে তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। তারা বলতো তাহলে আজকেই যুদ্ধে যাব। ওই যে মুতার যুদ্ধের প্রান্তের ইতিহাস আপনারা শুনেছেন, নতুন বিয়ে করেছে, স্ত্রীকে মাত্র বাড়িতে নিয়ে দিয়ে এসেছে, এখনো সহবাসও হয়নি, থাকতেও পারেনি, দেখতেও পারেনি, চিনতেও পারেনি। আব্দুল্লাহ বিন রাওয়াহা। সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা দিয়েছে 4 জনের নাম, এই 4 জন মানুষ আজকে শাহাদাত বরণ করবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। স্ত্রীকে বাড়িতে রেখে বলল আমি যাই, আমাকে মাফ করে দিও, হয়তো জান্নাতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, চলে গেলাম। তাহলে কিভাবে জান্নাতকে উপস্থাপন করেছেন, কি লোভ দেখিয়েছেন তিনি, কি বুঝেছেন তারা, যে স্ত্রীর সাথে একটু ঘুমিয়ে তারপরে যাই? এটা কি করেছেন? ইতিহাসকে আপনারা শুনেননি? সেটাও করেননি। জাফর বিন আবি তালেব, ছোট্ট ছোট্ট বাচ্চা, স্ত্রীকে জানালার বাইরে দিয়ে বলল জানলা ফাঁক করো, 1 মিনিট কথা বলবো। বললেন আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, আমার নাম নবীজি 3 নম্বরে ঘোষণা করেছেন, নিঃসন্দেহে আমিও শহীদ হয়ে যাব, আমি বাড়িতে ফিরে আসতে পারবো না, চলে গেলাম। আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে ইসলামের পথে বড় করবে, আর তাদের দিকে লক্ষ্য করবে, মানুষের মতো মানুষ গড়বে, ধৈর্য ধারণ করবে, আমার জন্য কেঁদো না। চলে আসলেন, সন্তানগুলো পিছনে আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে, একবারও পিছনে ফিরে তাকাননি। জান্নাত কেমন প্রলোভন তাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, কিভাবে তারা বুঝেছেন জান্নাত আমার স্ত্রীর থেকে বড়, সন্তান থেকে বড়, সেই জান্নাত আমার দরকার। এত লোভ লালসা নিয়ে জান্নাতের দিকে চলে আসছেন। সুবহানাল্লাহ। বোঝেন নাই? আমরা তো পারি না নবীজি বক্তব্য, আমরা তো সেভাবে বক্তব্য দিতে পারি না, আমরা তো সেই লোভ দেখাতে পারি না, আর আমরা তো সেই লোভ বুঝিও না। জান্নাতের কথা একবার না, গ্লাসের মধ্যে গুলে যদি বলা হয় এভাবে খাওয়ানো হবে জান্নাত, তাতেও আমরা বুঝতে চেষ্টা করি না। আর নবীজি যখন তাদেরকে বোঝাতেন, তারা চিন্তা করো আমার স্ত্রীর থেকে আমার জান্নাত আগে দরকার, সন্তান আব্বা আব্বা করে করুক, কিন্তু জান্নাতে আমার আগে যাওয়া দরকার, এটা আমার বেশি প্রাপ্ত, বেশি প্রয়োজন। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা। হে রাসূল, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর এন্টার পৃথিবীর মানুষের জন্য আপনাকে সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছেন। সুসংবাদ দিন। তিনি সুসংবাদ দিয়েছেন জান্নাতের। কেমন সুসংবাদ দিয়েছেন? সুসংবাদ দিতেন তো মানুষ পাগল পারা হয়ে যেত, জান্নাতে যাওয়া যাবে কিভাবে, কোন রাস্তায় কি করতে হবে, আমাদেরকে বলেন, আমাকে বলেন। স্পেশালিস্ট করে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটু বলেন না, জান্নাত সবার আগে সর্বপ্রথম অতি দ্রুত জান্নাতে যাওয়ার ফর্মুলাটা, রাস্তাটা কি, কোন রাস্তা, কোন ওয়ে। নবীজি রাস্তা দেখাতেন, তারা সেই জান্নাতে যাওয়ার জন্যই চলে আসতো। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, শুধুমাত্র তাই নয়, হজরতে ওমায়ের ইবনুল হোমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিলেন। দেওয়ার পরে ওনার হাতে 3টা খেজুর ছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, সহিহ বুখারীর কথা এবং ইতিহাসের মধ্যেও আল বিদায়া ওয়ান নিহায়া চমৎকারভাবে বলা হয়েছে। হজরত ওমায়ের ইবনুল হোমাম কয়টা খেজুর বললাম? 3টা খেজুর তার হাতের মধ্যে খেতে খেতে এসে গেছে, এসে মসজিদে বসে গেছে। নবীজি কথা বলতেছেন, কথা শুনতেছে। তো এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতে কত দ্রুত কে যেতে চাও? যদি জান্নাতে যে যত, তাহলে তো বললাম খেজুরগুলো খেয়ে নেই,
তারপরে যাই, তারপরে যা হবার হবে। কিন্তু তারা তো সেই চিন্তা করেনি যে না, 3টা খেজুর খেলে আমার 3 থেকে 5 মিনিট সময় অতিবাহিত হয়ে যেতে পারে, জান্নাতে যাওয়া লেট হয়ে যাবে না, এত লেট করা যাবে না। নবীজি জান্নাতের এমনভাবে উপস্থাপন করেছেন, কিভাবে করলেন, কিভাবে বুঝালেন যে পাগল হয়ে জীবন দিয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে। একবারও চিন্তা করেনি আমার স্ত্রীর কি হবে, সন্তানের কি হবে, আমার কি হবে। একবারও চিন্তা করেনি যে আমার জীবনটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। জীবনটা দিতে হবে তার জন্যই, লিইলা'i কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে বুলন্দিত করার জন্যই মূলত আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। যে যত বেশি উৎসর্গ করব তার পরকালটা তত ভালো হবে। এই জগতে লক্ষ্য করবেন যে সমস্ত মানুষেরা কোরআন সুন্নাহর কথা বলে অথবা কোরআনের অনুযায়ী জীবনযাপন করে, ঠিকঠাক মতো নামাজ আদায় করে, কিছু মানুষ তাদেরকে নিয়ে হাসে যে ইস একেবারে নামাজি হয়ে গেছে, ইস এতক্ষণ নামাজ পড়ছি আরও পড়া লাগবে। কদরের রাতে অনেকে চলে গেছে, 2-3 জন থাকতেছে, অনেকে হাসাহাসি করে, আরে বাবা আর কি নামাজ পড়বা, আসো, এত বেশি অলিগিরি দেখায়ও না। আছে এমন? কিয়ামতের দিন দেখবে যেই লোকটাকে নিয়ে হাসছিল উনি জান্নাতের জায়গা মতো সেখানে তিনি নেয়ামত ভোগ করছেন, ওই লোক তো ওই দূর দূরান্ত থেকে বলবে আহারে সেই দিন যদি আমিও আরেকটু নামাজ পড়তাম, আরেকটু শুনতাম, আরেকটু মানতাম। আর যেই লোককে নিয়ে আজকে হাসলাম তিনি আজকে আমার দিকে তাকিয়ে, অথচ তিনি জান্নাতের সর্বোচ্চ মাকামে। সুবহানাল্লাহ। বোঝেন নাই কথা? এই জন্যে কাউকে যদি আমরা নেক কাজ করতে দেখি তাকে উদ্বুদ্ধ করবো যে ভাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আট্টু পড়ো, সমস্যা নেই, আট্টু করো, আমি দাঁড়িয়েছি, বসছি। কিন্তু আমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দেই। আহারে নামাজও হয়ে গেছে, আহারে এমন হয়েছে, কি হবে নামাজ পড়ে, কি হবে এইটা সেইটা করে, এগুলো বলা যাবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ডাকছেন, নবীজি তো ডাকছেন আল্লাহর কথা দিয়ে, এবার আল্লাহ কিভাবে ডাকছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। কোন দিকে? বলেন নাই যেদিকে টাকা পয়সা, যেদিকে ধন সম্পদ, যেদিকে অর্থ করি, যেদিকে কিছু একটা দেয়া হবে সেই দিকে না, বরং তোমরা দৌড়াও কোন দিকে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, যেই দিকে আল্লাহর ক্ষমা সেদিকে দৌড়াও। ওয়া জান্নাত, এবং যেখানে আছে জান্নাত, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেখানে আসমান এবং জমিন পরিব্যাপ্তি জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, সেই জান্নাত, সেই ক্ষমার দিকে দৌড়ে আসো। সুবহানাল্লাহ। এই কথাটুকু কার? জোরে বলেন। আল্লাহর কথা। আল্লাহ বলছেন দৌড়াও জান্নাতের দিকে, দৌড়াও যেখানে ক্ষমা আছে। আপনাকে যখন বলা হয়েছে, জানানো হয়েছে আজকে রাত আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে সেই দিকেই দৌড়ানো উচিত ছিল, সেই দিকে আপনাকে অগ্রসর হওয়া দরকার ছিল, যে এই কাজটা করলে আপনাকে বেনিফিট হতে পারে, আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন, সেই দিকেই আমার দৌড়ানো উচিত ছিল। কিন্তু আমরা যেখানে টাকা, যেখানে পয়সা, যেখানে ধন দৌলত, যেখানে সম্পত্তি, আমরা সেই দিকে দৌড়াই। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতকে তার উম্মতের সামনে, সাহাবায়ে আজমাইনদের সামনে এমন করে উপস্থাপন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপস্থাপন ভঙ্গি ছিল এমন, যেটা কোরআন থেকে তিনি বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। সূরা সাজদা 17 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা জান্নাতের ব্যাপারে কথা বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, জান্নাতের মধ্যে এমন কিছু আছে যেটা কেউ জানে না। কথা কি বোঝেন নাই? জান্নাতে এমন কিছু আছে আমরা কেউ কিন্তু জানি না। অর্থাৎ আল্লাহর নিজের ভাষ্য হলো জান্নাতে এমন কিছু রাখা আছে কেউ জানে না। আমরা জানি সেখানে আছে ফল ফলাদি, সেখানে আছে হুর গেলমান, সেখানে নাজ নেয়ামতে ভরপুর, কিন্তু কি আছে কেউ জানি না, কেউ জানি না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, নবী যেটা বর্ণনা করেছেন আল্লাহর কথা, যে মালা আইনুন রাআত, কোন চক্ষু, পৃথিবীর যত চক্ষু আছে, আপনাদের আমাদের যত চক্ষু আছে, কোন চক্ষু এমন কিছুই দেখেনি পৃথিবীতে। ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান কখনো শোনে নাই ওখানে নেয়ামতটা কেমন। ওয়ালা খতরা আলা কলবি বাশার, কোনো অন্তর, কোনো হৃদয় অনুধাবনও করতে পারে নাই, এমন এক নেয়ামত তিনি সেখানে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি আমি যদি মনে করি জান্নাতের মধ্যে মনে হয় আপেল খাওয়াবে, এই যে বাজারে কমলা ওইটা মনে হয় খাওয়াবে, এই যে ডালিম মনে হয় খাওয়াবে, ওইটা মনে হয় খাওয়াবে, না, আপনি যেটা এখানে দেখেন মনে করেন এই ফল সেই ফল না। তাইলে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে নবীকে দিয়ে বলাতেন না? আল্লাহ নিজেই তো বলেছেন সূরা সাজদার মধ্যে যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে, কেউ সেটা জানেও না, টেরও করে না, আজ করতে পারে না, অনুধাবনও করতে পারে না। নবীজি বলেছেন মালা আইনুন রাত, কোনো চক্ষু সেটা দেখে নাই। তার মানে আপনি আমি দেখেছি কি আপেল কমলা বেদানা, এই যা কিছু দেখেছি, এইটা যেটা আমি দেখেছি, তাহলে আল্লাহ বলছেন আমি দেখি নাই, তার মানে এইটা সেইটা না। কথা কি বোঝেন নাই? এইটা সেইটার মতো না।
মা লা আইনুন রাত, তাহলে এই কথা বলা হতো না। আপনি যদি মনে করেন কয়টা ডালিম আর আপেল দিবে, এইগুলো আমি খাই, এটা বলার সুযোগ আছে? আপনার ফল কি এমন হবে? না, জান্নাতের যে নেয়ামত, জান্নাতের যে ফল, এমনকি জাহান্নামে যে আগুনে প্রজ্বলিত করা হবে যারা শাস্তিপ্রাপ্ত অপরাধী, আপনি যদি মনে করেন ওই যে আগুন আমাকে ওইগুলা, না, এই আগুন সেই আগুন না। আপনার চুলায় যে আগুন জ্বলে, ব্রিক ফিলে যে আগুন জ্বলে, এই আগুন সেই আগুন না। সেটা হলো নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন, সেটা আল্লাহ প্রজ্বলিত করবেন সেই আগুন। আপনার এই চিন্তার এই আগুন সেই আগুন না। ৭০,০০০ বার এটাকে প্রজ্বলিত করিয়ে নিভিয়ে তারপরে দেয়া হয়েছে এক অংশ, সেটা হলো আমাদের পৃথিবীর জমিনের আগুন। যে আগুন লেগে যাওয়ার পরে ফায়ার সার্ভিস ৮, ১০, ১৫, ২০ ইউনিট এসেও আগুন স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, এই ফাঁকে সব পুরে সরকার হয়ে যায়। ঠিক না কথা? এই আগুন সেই আগুন, অথচ আল্লাহ বলছেন ৭০,০০০ গুণ বেশি ওইটা। জাহান্নামে যে আগুন জ্বালানো হবে, তাহলে সেটার পরিস্থিতি কি? আমরা কি কেউ এমন আছি যে জাহান্নামের আগুন হুজুর কোনো ব্যাপার না, আমি পারমু, তাইলে আপনি যা ইচ্ছা তা করেন। যদি মনে করেন জাহান্নামের আগুনে জ্বলার সক্ষমতা আপনার আছে, আপনি অনেক কিছু পারেন, তাহলে আপনি নামাজ কালাম দরকার নেই, আপনি আপনার মতো চলেন, আপনি তো অনেক শক্তিশালী মানুষ, করেন। সম্মানিত সুধী, আল্লাহ বলেছেন যে যেটা মানুষের থেকে আমি গোপন রেখেছি, উখফি আল্লাহুম, তাদের থেকে গোপন রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, যেটা যেই চক্ষু কখনো চিন্তা করেনি, দেখেনি, বোঝেনি, এমন থেকে আমি আড়াল করে রেখেছি। হাদিসে কুদসির মধ্যে আসছে মা লা আইনুন রাআত, কোনো চক্ষু সেগুলো কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণকুহর সেটা কখনো শোনেনি যে জান্নাতটা এমন। তার মানে আমি যতগুলো কথা বলি বা যত বক্তারা বলেছেন, যত মানুষ বলেছেন, ওই কথা কেউ বলতে পারেনি। তাইলে আল্লাহই কথা বলতেন না যে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান সেটা শোনে নাই। তার মানে আমি যেটা বলি এইটা কিন্তু ওইটা না, আমি বলতে পারি নাই। কোনো বক্তাও বলতে পারবে না, কেউ বলতে পারবে না। যদি কেউ বলতে পারতো তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করে এই কথা বলতেন না যে ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান সেটা শোনে নাই। তার মানে আপনার কান, আমার কান, আমরা যেগুলো শুনেছি এইটা জান্নাতের সেই বয়ান আমরা করতে পারিনি, শোনাতে পারিনি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনার আমার চিন্তার থেকে সেটা আরো অনেক বিশাল কিছু। ওয়ালা খতরা আলা কলবি বাশার, নবীজি বলেছেন যে মানুষ অন্তর দিয়ে চিন্তা করে যে আপেলটা মনে হয় আরেকটু স্বাদ লাগতে পারে, মনে হয় চুকা টুকা থাকবে না, না, এই চিন্তার থেকে আরো অনেক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আপনার আমার চিন্তা, চেতনা, ভাবনা সব কিছুর থেকে সেটা আরো বেশি, আরো শ্রেষ্ঠতর। পড়েন না আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন জান্নাতে প্রবেশ করা শুরু করবে তখন ফেরেশতাদের একটি দল সামনে দাঁড়িয়ে যাবে, মানুষকে নারে তাকবীর আল্লাহু আকবার সম্ভাষণ করে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান ইয়া বাগিয়াল খায়রি আকবিল, এভাবে তারা সম্ভাষণ করবে। তার মানে যত মানুষ জান্নাতে যাবে, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতারা আহলান সাহলান মারহাবান এটা বলে বলে তারা সম্ভাষণ করে, তাকবীর দিতে দিতে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওইদিকে ফেরেশতারা তাকবীর দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে। প্রত্যেকটা বনি আদমকে যারা জান্নাতে যাবে, ফেরেশতারা পিছনে পিছনে, আমাদের যদি একজন মেম্বার সাহেব এসে যান, আমরা একটু তাকবীর দেই না? চেয়ারম্যান আসলে একটু হইচই করি না কতক্ষণ, যে আমার নেতার চরিত্র এভাবে করে কিছু কথা তো বলি। আমার এমপি সাহেব আসলে, আমার মন্ত্রী আসলে, কত কিছুই তো আমরা করি। কোনো একজন ভিআইপি মেহমান আসলে, বড় একজন বক্তা আসলে করি না আমরা এগুলো? এই সিস্টেমেরই জান্নাতের মধ্যে ফেরেশতারা তাকবীর দিতে দিতে নিয়ে যাবে। তো ফেরেশতারা তিনটা কথা বলবে। প্রথম কথা, ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, এখানে তোমরা অনন্তকাল সুস্থ থাকবে, কখনো তোমরা অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। কি বললো ফেরেশতারা? যে এইটা এমন এক জান্নাত যেখানে তোমরা সবসময় সুস্থ থাকবা, অসুস্থ হবা না কখনো, সুস্থ সতেজ থাকবা। যেমন আপনি একটু বেশি খাইলেই চিত হয়ে শুয়ে পড়েন, একটু কাজ করলেই আপনি হয়রান হয়ে যান। এভাবে করে আমাদের জীবনে কত কিছু জড়িত, একটু কিছু করলেই আমরা হয়রান হয়ে যাই, আর পারি না, আর সম্ভব না, একটু বিশ্রাম করি, জিরাই। কিন্তু জান্নাতের মধ্যে এইটা কখনো হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, তোমরা সবসময় সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। জ্বর উঠবে, সর্দি হবে, কাশি হবে, এগুলো কখনোই হবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা ফেরেশতারা বলবে ওয়া ইন্নালাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা, সেখানে তোমরা অনন্তকাল বেঁচে থাকবে, সেখানে তোমরা কখনোই মরবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কি আমরা বেঁচে থাকবো না মরে যাব? অনন্তকাল সেখানে। আর এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, মরে যাব। দুনিয়ার সত্য হলো আমরা চলে যেতে হবে, থাকার জায়গা দুনিয়া না। জান্নাতের কথা হলো জান্নাতে তিনি অনন্তকাল বেঁচে থাকবে, সেখানে তিনি মরবেন না। দুইটার মধ্যে পার্থক্য আছে না? তাইলে আমাদের গুরুত্ব দেওয়া বেশি কোনটা? দুনিয়ারটা না পরকালেরটা?
পরকালেরটা বেশি গুরুত্ব দেওয়া দরকার। মুখে বললাম না বুঝে বললাম? বুঝে বলেন, চিন্তা করেন, বাড়িতে গিয়ে আরও চিন্তা করবেন। জান্নাত হলো এমন জায়গা যেখানে সুস্থ থাকবেন, অসুস্থ হবেন না। ফেরেশতারা বলবেন এখানে তোমরা অনন্তকাল বেঁচে থাকবে, ফালা তামুতু আবাদা, কখনো তোমরা মরবে না। আপনি যদি মনে করেন যে আরেকটু বাঁচবো, আইসিইউতে সিসিইউতে এইটা করলে ওইটা করলে, ভালো ডাক্তার দেখাইলে, কিন্তু যত কিছুই করেন আপনার সময় শেষ, আপনি কোথায় আছেন দেখা হবে না, চলে যেতেই হবে। থাকতে পারবেন কেউ? কথা বলেন। চলে যেতেই হবে। আর জান্নাত হলো এমন যেটাকে আপনি মরার কোনো চিন্তা কখনোই নাই, সেখানে খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছে অনন্তকাল জান্নাতে থাকবে, সেখানে কেউ বের করতে পারবে না। এমন না যে 20 বছর জান্নাতে থাকার পরে এরপরে বাতিল, এমনটাও না। আমাদের দেশ থেকে যদি কেউ বাহিরের দেশে যায়, ভিসা করে যায় না, 5 বছর 7 বছর 10 বছর, এরপরে পাসপোর্টের একটা মেয়াদ থাকে না? জান্নাতের কি এমন মেয়াদ আছে মনে করেন আপনারা যে 5 বছর পরে কবে আবার রিনিউ করতে হবে? অনন্তকাল সেখানে। এই চিন্তাটা একটু বিবেক দিয়ে আপনারা করবেন, সবাই পারা যাবে না ইনশাল্লাহ। 3 নম্বর কথা ফেরেশতারা বলবে ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, সেখানে তোমরা অনন্তকাল যৌবন থাকবে, সেখানে বুড়ো হবা না। সুবহানাল্লাহ। তার মানে যৌবনের শক্তি আমরা তো সবাই চাই, যে একটু খাইলে শরীরটা সতেজ যেন থাকে। কোন পানি খাইলে, কোন ট্যাবলেট খাইলে, কোন ওষুধ খাইলে, কোন ফল খাইলে আমার শক্তি থাকবে, সতেজ থাকবে, কাজ করতে পারবো, হাঁটতে পারবো, চলতে পারবো, ওইটাই তো শুধুমাত্র খাই। যদি শুনি যে এই ফলটা খাইলে অনেক শক্তি হয়, ওইটাই খাই। পেট ভরা থাকলে যে 2 পিস খাই, যেহেতু শক্তিবর্ধক। তো জান্নাতের খাবারটা হলো এমন। আল্লাহ বলেছেন ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, সেখানে তোমরা অনন্তকাল যুবক থেকে যাবে, সেখানে কখনোই তোমরা বৃদ্ধ হবা না। সুবহানাল্লাহ। সেখানে প্রত্যেকটি মানুষ 33 বছরের টাগরা যুবক হবে। কত বছর? 33 বছরের যুবক। এবং কারো দাড়ি থাকবে না। মানে এমন এক যুবক, এমন এক শক্তিশালী, এমন এক সুঠাম দেহের অধিকারী, কারণ তার জন্য অসংখ্য অগণিত নেয়ামত দেওয়া হবে, বিশাল বিস্তৃত যে জান্নাত। তো উনি যদি এমন লাঠি বর্দা উনি বুড়ো মানুষ হয়, তাহলে এই ফল খাবে কেমনে? এত হুর গেলমান তিনি করবেন কি? অতএব আল্লাহ তাআলাকে সুঠাম এক দেহের অধিকারী বানিয়ে জান্নাতে দিবেন। ফেরেশতারা বলবেন যে এমন জান্নাত, 3টা ঘোষণা সেখানে হবে। নাম্বার 1, ইন্না লাকুম আন তাসিহু ফালা ইয়াসকামু আবাদা, এখানে তোমরা অনন্তকাল সুস্থ থাকবে, অসুস্থ হবে না। 2 নম্বর, ওয়া ইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা, এখানে অনন্তকাল বেঁচে থাকবে, মরবে না। 3 নম্বর, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, এখানে তোমরা যৌবনের যে শক্তি, উদ্যম, এটা অনন্তকাল থাকবে, কখনো বুড়ো হয়ে যাবা না। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতে যেতে কি মনে চায়? এই বললাম মাত্র 2টা। 3য় নম্বর হলো নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাযীরা, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা। এবার হলো ওয়ানাযীরা, মানে হলো ভীতি প্রদর্শন করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল, আপনি মানুষকে সতর্ক করেন। সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। নবীজি মানুষকে সতর্ক করছেন, সতর্কতার জন্য এসেছেন। তিনি দেখেছেন একজন মানুষ জাহান্নামে যাচ্ছে, তিনি আসছেন, এই যে বাবা এদিকে আসো, এই যে ভাই এখানে আসো, জাহান্নামে যাও কেন? আসো, বসো, কথা শোনো, জান্নাতের মেহমান হও। সুবহানাল্লাহ। তার মানে হলো তিনি কি? সতর্ককারী, সতর্ককারী। আরেকদিনও সম্ভবত বলেছিলাম, একটা ছেলে মারা যাচ্ছে, তার বাড়ির পাশের প্রতিবেশী ইহুদি, তিনি তার কানে গিয়ে শেষমেশ বললেন যে কিছুক্ষণ পরে তুমি মারা যাবে, চলে তো যাচ্ছ জান্নাতে। তিনি বললেন যে তুমি পড়ো, কালেমাটা একটু পড়ো, কালেমাটা একটু পড়ো, আমি যা বলি তুমি একটু আমার সাথে একটু কালেমাটা পড়ো। শুধু কালেমাটা পড়লে তুমি মুসলমান হয়ে যাবে, আর মুসলমান হয়ে মারা গেলে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছেলেটা চিন্তা করলেন পড়বো কি না। তখন তার বাবা পাশে দাঁড়ানো, বললেন যে আতি আবাল কাসেম, মোহাম্মদ যা বলে সেটা তুমিও বলো। এবার নবী তাকে কালেমা পড়াই দিয়ে মুসলমান বানিয়ে দিলেন। নবীজি ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে ছেলেটাও মারা গেল। নবীজি বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছে যিনি এই ছেলেটাকে জাহান্নামের ফেরেশতারা আসছে তাকে নিবে, প্রস্তুতি গ্রহণ করছে, এমন একটা জায়গা থেকে আল্লাহ তাআলা আমার উসিলায় তাকে জান্নাতের মেহমান বানিয়ে নূরের ফেরেশতারা তাকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি হলো সতর্ককারী। তিনি কি? সতর্ককারী। দাইয়াম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা। তিনি সতর্ক করতেন। একজন মানুষকে দেখতেন অন্যায় করছে, অশ্লীল দিকে ছড়াচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তিনি তাকে ডেকে আনতেন। তার চাচার জন্য কত কষ্ট করলেন, শেষমেশ মারা যাবে, ওই জায়গাতে গিয়ে বলছেন চাচা একটা শুধু আবদার করি আপনার কাছে, শুধু কালেমাটা পড়েন, বাকিটা আমি বুঝবো আল্লাহর সাথে। আল্লাহকে বলবো যে আল্লাহ আমার চাচা আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে, কালেমা তো পড়ছে,
মুসলমানের সূত্র তো আসছে, বাকিটা আপনি মাফ করে দেন। কিন্তু চাচা সেটাও করলো না, বরং তিনি যখন বাড়াবাড়ি করলেন, আল্লাহ তাআলা বললেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করিয়া কালেমা পড়াইতে চান সেই লোকটার ভাগ্যে কপালে কালেমা নাই, হেদায়েত নাই, হবে না জান্নাত তার জন্যে, পড়বে না সে। পারাপারি বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না। তো নবীজি হলো ওয়ানাযীরা, তিনি মানুষকে সতর্ককারী যে আহারে জাহান্নামে যাবে, আহারে লোকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এভাবে তিনি সবসময় করতেন। বন্ধুরা আমার, এই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, প্রথম ওহী নাজিল হওয়ার পরে সূরাতুল আলাকের ৫ আয়াত নাজিল হয়েছিল। তিনি অসুস্থ হয়ে ঘরে শুয়ে গেলেন। আল্লাহ তাআলা এবার সূরাতুল মুদ্দাসসির নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। এই সে আনজির বললেন, এই আপনি ঘুমান কেন, শুইছেন কেন, ওঠেন। কুম ফাআনজির, মানুষকে ভয় দেখান, সতর্ক করেন। আরে মানুষ তো সব জাহান্নামে চলে যাচ্ছে, আপনি যদি ঘুমায় থাকেন, শুয়ে থাকেন, হবে না। আর নবীজি ওই যে উঠলেন, আর কোনো বিশ্রাম করলেন না। ইতিহাস সাক্ষ্য দেয়, হাদিস সাক্ষ্য দেয়, ওই যে আল্লাহ নির্দেশ দিয়েছেন ঘুমানোর কোনো প্রয়োজন নাই, আজকে থেকে আপনি মৃত্যুবরণ করা পর্যন্ত, বিদায় হওয়া পর্যন্ত আপনার আর কোনো ঘুম নাই, রেস্ট নাই, চলেন শুরু করেন কাজ। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীর দিয়ে আপনি আপনার কাজ শুরু করেন। তিনি সেটাই করলেন। বন্ধুগণ আমার, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে উঠে সমস্ত আরববাসীদেরকে ডাকলেন। কেন ডাকলেন? আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছিলেন, ওয়াংজির। এই যে সেই আনজির শব্দটা, নাজির থেকে আনজির, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটস্থ সব মানুষকে জাহান্নামের কথা বলেন, একটু সতর্ক করেন তাড়াতাড়ি। তিনি পাহাড়ের উপরে চূড়ায় দাঁড়িয়ে তার সমস্ত মানুষদেরকে ডাকলেন, বনি মুস্তালিক, বনি আবেদ, বনি নাসের, যা আসো সবাই তাড়াতাড়ি আসো, গুরুত্বপূর্ণ কথা আছে। সবাই আসছে। বলল, দেখো তোমরা তো এই পাশে দাঁড়াইছো, আমি মোহাম্মদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে তোমাদেরকে ডাকছিলাম। আমি যদি বলি যে পাহাড়ের ওই প্রান্তে তোমাদেরকে শত্রু দাঁড়িয়ে আছে, তোমাদেরকে মেরে ফেলবে, তোমরা কি বিশ্বাস করবে? এক বাক্যে সবাই বলো, আমরা 100% বিশ্বাস করব, কারণ আমরা তোমাকে এই 40 বছর পর্যন্ত কখনোই মিথ্যা বলতে শুনি নাই, অতএব তোমাকে বিশ্বাস করতে আমাদের সামান্য টেনশন নাই। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, তাহলে এবার আসল কথা শোনো, আমি তোমাদেরকে পরকাল ভয়ের ব্যাপারে ডেকেছি। জান্নাত বলতে একটা নেয়ামত আছে, জাহান্নাম বলতে একটা শাস্তি আছে। তোমরা যেই রাস্তায় চলছো, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, আসো আমার কথা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল হিসেবে এসেছি। আবু লাহাব তখন নবীজির দিকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলো, ইট নিক্ষেপ করলো, নবীজিকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ পড়েন। তো আমরা এখানে বেশি বিস্তৃত করার সুযোগ নাই, 1 মিনিট সময়। আরও 2টা বৈশিষ্ট্য ছিল, একটা হলো ওয়াদাআয়ান ইলাল্লাহ, নবীজি হলো দাঈ, আল্লাহর রাস্তার দিকে ডাকেন। এরপরে হলো ওয়াসিরাজাম মুনীরা, নবী হলো সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। এই 5টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিলেন 5টা গালির বিপরীতে। কি ছিল 5টা গালি? কাফেররা এসে নবীজিকে মিথ্যাবাদী বলেছে, নবীজিকে কবি বলেছে, নবীজিকে জাদুকর বলেছে, নবীজিকে তারা বলেছে গণক এবং বলেছে পাগল। এই 5টা কথা বলার কারণে আল্লাহ তাআলা খুব কষ্ট পেয়ে সাথে সাথে সূরাতুল আহজাবের 45-46 2টা আয়াত নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য উপস্থাপন করে আমাদেরকে শান্ত করলেন। আলহামদুলিল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।